হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আবারও আরেকটা সরকারি দপ্তরে রেগুলার 153টা পোস্টে 153 নং পোস্টে গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য বড় একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, তোমাদের কাউর যাতে এই চাকরিটা মিস না হয় তার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল সবার প্রথম তোমাদের এই সুন্দর চাকরির আপডেটটা দিয়ে দিচ্ছি। মনে রাখবে সবগুলো রেগুলার সরকারি চাকরি, একদম রেগুলার, কোনো কন্ট্রাকচুয়াল না বা কোনো পার্ট টাইম বা টেম্পোরারি কিচ্ছু না, একদম রেগুলার চাকরি। এখানে বেশ কিছু ভালো পোস্ট আছে। ক্লাস 10 পাস ও 12 পাস মানে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা ক্যান্ডিডেটস আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসছে। তোমাদের জন্য এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, টাইপিস্ট, স্টোর কিপার, আরও বিভিন্ন পোস্ট এখানে আছে। আমরা জাস্ট কয়েকটার এক্সাম্পল দিলাম। ঠিক আছে, বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে গ্রুপ সি পোস্টে। পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে দেখব। সিলেকশন প্রসেস, এজ, কোয়ালিফিকেশন, সিলেবাস কি হবে বা যাবতীয় কি করে তোমরা অ্যাপ্লাই করবে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমরা গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের মনে কোনো কোয়েরি থাকবে না। তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো, প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই সুন্দর চাকরিটার ব্যাপারে জানার তোমরা সুযোগ করে দেবে। কাউর যাতে এটা মিস না হয়, ঠিক আছে? মনে রাখবে ইট ইজ ফার বেটার দেন জেআরবিটি বা ত্রিপুরার যেই বিভিন্ন দপ্তরে নিয়োগের যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো থেকে, স্পেসিফিক্যালি ফিক্সড পে যেগুলো, সেগুলো থেকে কিন্তু অনেক ভালো সুযোগ তোমাদের জন্য। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর। তোমাদের বিভিন্ন আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন পরীক্ষার নোটস দেখে রাখো? টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষা ইউ নেম দ্য এক্সাম উই হ্যাভ দ্য নোটস। ঠিক আছে, এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই অনেক অনেক হেল্পফুল হবে। তোমরা এক্ষুনি আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ বা কলিং এর নাম্বার 6033157164 এ কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স, দেখে রাখো। ভারতীয় বায়ুসেনাতে, ইন্ডিয়ান এয়ারফোর্সে রেগুলার গ্রুপ সি পদে নিয়োগের জন্য একটা বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে আছে প্রচুর সংখ্যক পোস্ট, সবগুলো রেগুলার সরকারি চাকরি। মনে রাখবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 16 জুন 2025। বয়সের সীমা হচ্ছে সবগুলো পোস্টের জন্য 18 থেকে 25 বছর, আর এজ রিল্যাক্সেশন আছে আপার এজ লিমিটে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস ফর এসটি, এসসি, পিএইচ, এক্স সার্ভিসম্যান বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য। সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষা প্লাস স্কিল টেস্ট বা টাইপ টেস্ট। এটা অ্যাপ্লাই করতে হবে অফলাইন মোডে, অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করার অপশন নেই। কি করে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ প্রসেস আমরা এই ভিডিওতে বলে দেব। তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর স্কিপ কিন্তু করবে না। ঠিক আছে, দেখো কি লিখেছে দেখে রাখো। ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন ইন্ডিয়ান এয়ারফোর্স, অ্যাডভার্টাইজমেন্ট নং 01/2025। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড from eligible Indian citizens for the recruitment of following Group C civilian posts at the various Air Force stations or units mentioned below. The eligible candidates may address their application to the concerned stations or units. The details of the posts are given below. মনে রাখবে এই অ্যাডটা আজকের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু
উঠেছে এটা অ্যাপ্লাই তোমরা এখন থেকেই করতে পারবে, যেহেতু অফলাইন মোডে তোমাদের যেই এনভেলাপে করে পাঠাতে হবে সেটা ওনাদের কাছে 16ই জুন 2025-এর মধ্যে পৌঁছলেই হবে। ঠিক আছে, এর আগে আমরা দেখে নেই কি কি পোস্ট বেরিয়েছে। দেখে রাখো, বিভিন্ন এয়ারফোর্স স্টেশনের জন্য আলাদা আলাদা পোস্ট আছে, তোমাদের সবার জন্য সুবর্ণ সুযোগ। কারণ কেন, এখানে এয়ারফোর্স স্টেশন যেটা হচ্ছে পানাগড় ওয়েস্ট বেঙ্গলে, সেখানে হিউজ পরিমাণে পোস্ট বেরিয়েছে নিয়োগের জন্য। প্রথম পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, রেগুলার পোস্ট 10টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 1টা, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা, পিএইচ ক্যাটাগরির জন্য 1টা, এর মধ্যে এক্স সার্ভিসম্যানের জন্য 1টা। ঠিক আছে, তেমনি ভাবে হিন্দি টাইপিস্ট টোটাল 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 1টা পোস্ট। তেমনি ভাবে কুক 12টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, ওবিসি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 1টা। তারপর হচ্ছে স্টোর কিপার 16টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 6টা, ওবিসি ক্যাটাগরির জন্য 4টে, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা, ইএসএম মানে হচ্ছে এক্স সার্ভিসম্যান, পিএইচ ক্যাটাগরির জন্য 1টা, এক্স সার্ভিসম্যানের জন্য 2টো পোস্ট। ঠিক আছে, কার্পেন্টার আর পেইন্টার টোটাল হচ্ছে 6টা পোস্ট, 3টে করে, 3টেই হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি। তারপর মাল্টি টাস্কিং স্টাফ আমরা স্টার মার্ক দিয়ে রাখলাম, এমটিএস গ্রুপ সি কিন্তু। ঠিক আছে, পিয়ন পোস্ট বা মাল্টি টাস্কিং স্টাফ এমটিএস পোস্টে, ঠিক আছে, একসাথে 53টা পোস্ট বেরিয়েছে, 53, হিউজ রিক্রুটমেন্ট, কোনোভাবেই যাতে মিস না হয় দেখে রাখো। আউট অফ 53 পোস্ট 23টা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, 11টা পোস্ট হচ্ছে ওবিসি ক্যাটাগরি, 12টা পোস্ট হচ্ছে ফর এসসি ক্যাটাগরি, 2টো পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 6টা পোস্ট, সরি এখানে 6টা পোস্ট, ডিজেবল ক্যাটাগরি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 2টো পোস্ট, আর এক্স সার্ভিসম্যানের জন্য 5টা পোস্ট রিজার্ভ। তারপর হচ্ছে ম্যাথ স্টাফ টোটাল 7টা পোস্ট, ইউআর 5টা, ওবিসি 1টা, এসসি 1টা। ঠিক আছে, লন্ড্রিম্যান 3টে পোস্ট, ইউআর এর জন্য 3টে পোস্ট, হাউস কিপিং স্টাফ 31টা পোস্ট, ইউআর এর জন্য 14টা, ওবিসির জন্য 6টা, এসসি ক্যাটাগরির জন্য 7টা, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 3টে, পিএইচ 1টা, এক্স সার্ভিসম্যান 2টো। তারপর হচ্ছে ভালকেনাইজার হচ্ছে মানে বেসিক্যালি গাড়ির টায়ার ঠিক করার জন্য লোক। ঠিক আছে, একদম রেগুলার পোস্ট কিন্তু গ্রুপ সি। ঠিক আছে, ভালকেনাইজার টোটাল 1টা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি। তারপর সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড টোটাল হচ্ছে 8টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 4টা, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 1টা, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 1টা। টোটাল এই এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং পানাগড় ওয়েস্ট বেঙ্গলের লোকেশনের জন্য কোনো ট্রান্সফার হবে না, কিন্তু তোমাদের একদম রেগুলার সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশনের স্যালারি। ঠিক আছে, এলডিসি এমটিএস এর মতো লোভনীয় পোস্ট তোমাদের সবার জন্য আছে। শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে ম্যাক্সিমাম পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এর থেকে ভালো সুযোগ তোমাদের কাছে কিন্তু আসবে না। ঠিক আছে, টোটাল শুধুমাত্র এয়ারফোর্স স্টেশন এই পানাগড় ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল 148টা পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 75টা, ওবিসি ক্যাটাগরির জন্য 29টা, এসসি ক্যাটাগরির জন্য 26টা, এসটি ক্যাটাগরির জন্য 7টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 11টা, পিএইচ ক্যাটাগরির জন্য 5টা, আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 12টা। তারপর নেক্সট পোস্ট বেরিয়েছে ফর এয়ারফোর্স স্টেশন তেজপুর আসাম, লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি রিক্রুটমেন্ট হবে। এই একটা পোস্টই হচ্ছে ফর এক্স সার্ভিসম্যান, ইউআর এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারফোর্স স্টেশন আম্বালা হরিয়ানার জন্য হিন্দি টাইপিস্ট একটা পোস্ট ফর ইউআর এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, তারপর নেক্সট পোস্ট বেরিয়েছে এয়ারফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিসার ইন্ডিয়ান এয়ারফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিসার সুব্রত পার্ক নিউ দিল্লি, একটা পোস্ট হচ্ছে, একটা পোস্ট না, এখানে 3টে পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। 3টের মধ্যে 2টো হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, এসসি ক্যাটাগরির জন্য একটা, পিএইচ এর জন্য এখানে 3টে, মানে ইউআর পিএইচ এর জন্য 2টো। ঠিক আছে, তারপর এসসি পিএইচ এর জন্য একটা। ঠিক আছে, সবগুলো হচ্ছে পিএইচ ক্যাটাগরির জন্য ফর এয়ারফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিস সুব্রত পার্ক নিউ দিল্লির ভ্যাকেন্সির জন্য। ঠিক আছে, তোমাদেরকে দেখানোর মেইন রিজন হচ্ছে এই ভ্যাকেন্সিটা এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং পানাগড় ওয়েস্ট বেঙ্গল, এলডিসি পোস্ট 10টা, মাল্টিটাস্কিং পোস্ট হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকেন্সি হচ্ছে 53টা। সবাই এখানে অ্যাপ্লাই করো। স্টোর কিপারেও শুধুমাত্র বেসিক যোগ্যতা দিয়ে তোমরা এই 16টা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। কুকেও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এই 12টা পোস্টে। এই সুবর্ণ সুযোগ কোনোভাবে তোমাদের যাতে মিস না হয়, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম প্লিজ শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, কাউর যাতে চাকরিটা মিস না হয়। ঠিক আছে, এবার আমরা যাবতীয় বাকি ডিটেলসগুলো দেখে নেই। দেখে রাখো কোয়ালিফিকেশন কি কি লাগবে,
এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস প্লাস ইংলিশে তোমাদের টাইপিং জানতে হবে বা হিন্দিতে জানতে হবে। ইংলিশে 35 ওয়ার্ডস পার মিনিট ইন কম্পিউটার, হিন্দিতে 30 ওয়ার্ডস পার মিনিট ইন কম্পিউটার। মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি বা এমটিএস এর জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে। হিন্দি টাইপিস্টের জন্য 12 পাস, সেম কোয়ালিফিকেশন অ্যাজ এলডিসি। স্টোর কিপার পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তারপর সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের জন্য মাধ্যমিক পাস প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্লাস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কুক পোস্টের জন্য 10th পাস প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। পেইন্টার আর কার্পেন্টার পোস্টের জন্য মাধ্যমিক পাস প্লাস আইটিআই থাকতে হবে ইন রিলেভেন্ট ট্রেড, মানে রিলেভেন্ট মানে পেইন্টার বা কার্পেন্টার ট্রেডের আইটিআই করার সার্টিফিকেট থাকতে হবে, মানে অ্যাপার্ট ফ্রম মাধ্যমিক পাস, যেই তোমার মানে বেসিক যেটা কোয়ালিফিকেশন সেটা, ঠিক আছে। হাউসকিপিং পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, লন্ড্রিম্যান পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ম্যাথ স্টাফের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ভালকানাইজার পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম পোস্টগুলো হচ্ছে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টসদের জন্য। কোনোভাবেই তোমাদের যাতে এগুলো মিস না হয়, ঠিক আছে। কি করে অ্যাপ্লাই করবে বা সিলেবাস কি, সিলেকশন প্রসেস কি, সবকিছু আমরা বলে দিচ্ছি নেক্সট স্লাইডে, ঠিক আছে। দেখে রাখো তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, রিটেন বা লিখিত পরীক্ষা হবে সবগুলো পোস্টের জন্য। তারপর ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট হবে যারাই তোমরা লিখিত পরীক্ষা ক্লিয়ার করবে। সিলেবাসটা এখানে দেখে রাখো। এলডিসি বা হিন্দি টাইপিস্ট পোস্টের জন্য তোমাদের লিখিত পরীক্ষার জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ইংলিশ, ম্যাথস আর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তোমাদের সিলেবাসে। ভেরি ভেরি ইজি তোমাদের জন্য, কারণ এগুলো হচ্ছে জেনারেলাইজ সিলেবাস। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, হাউসকিপিং স্টাফ, লন্ড্রিম্যান, ম্যাথ স্টাফ আর ভালকানাইজার পোস্টের জন্য জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ম্যাথস, জেনারেল ইংলিশ আর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে সিলেবাসে, ঠিক আছে। আর বাকি পোস্টগুলোর জন্য রিটেনে থাকছে রিজনিং, ম্যাথস, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ট্রেড বা পোস্ট রিলেটেড কোশ্চেন্স। ইংলিশ মানে তোমাদের ইংলিশেই কিন্তু কোশ্চেন পেপারটা হবে, ঠিক আছে। এই সিলেবাসে তোমাদের যদি আমাদের থেকে নোটস লাগে, একদম আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারাই তোমরা অ্যাপ্লাই করবে, নোটস যদি তোমরা ভাবো যে সিরিয়াসলি প্রিপারেশন নেবে, নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। যারা তোমরা রিটেন টেস্ট ক্লিয়ার করবে, তোমাদের স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট বা ফিজিক্যাল টেস্টে ডাকা হবে। ফর এক্সাম্পল কার্পেন্টার, পেইন্টার তোমাদের স্কিল টেস্ট হবে, এমটিএস এর জন্য স্কিল টেস্ট হবে, হিন্দি টাইপিস্ট আর এলডিসির জন্য টাইপিং টেস্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের যে এক্সাম সেন্টার পরে ইন ডিউ কোর্স অফ টাইম ওনারা তোমাদের জানিয়ে দেবেন, ঠিক আছে। কি করে অ্যাপ্লাই করবে দেখে রাখো। অ্যাপ্লিকেশন ফর্ম আছে একটা, সেটা আমরা বলে দিচ্ছি কোথা থেকে পাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট করিয়ে নিও ডাইরেক্ট স্ক্রিনশট তুলে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এই ফর্মটা ফিল আপ করবে, একটা ফটো লাগাবে, 3 জায়গায় ফটো লাগানোর লোকেশন আছে, সেখানে ফটো লাগাবে, লাগিয়ে সমস্ত তোমাদের ডকুমেন্টস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জেরক্স করবে, করে এগুলো সেলফ সাইন করবে, করে অ্যালং উইথ ডেট করে অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে এগুলো সব একটা খামে ঢুকিয়ে 10 টাকার একটা স্টাম্প কেটে এনভেলপের উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্ট অ্যালং উইথ দ্য ক্যাটাগরি টু হুইচ ইউ বিলং, মানে ইউ আর না এসটি না এসসি, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, 10 টাকা স্টাম্প কিন্তু পেস্ট করে তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে, ঠিক আছে। আর অ্যাড্রেসটা অবশ্যই ইংলিশ বা হিন্দিতে তোমাদের লিখতে হবে, বাংলায় কিন্তু লিখবে না, ঠিক আছে। আর 3টে পাসপোর্ট সাইজ ছবি লাগবে, একটা 3টেই লাগানোর জায়গা কিন্তু আছে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোত্থেকে পাবে দেখে রাখো। এই দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা, ঠিক আছে। আমরা একটা কাজ করছি, এই যে পুরো নোটিফিকেশনটা সেটা আজকের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এসছে, ঠিক আছে। আমরা এটা পুরোটা গুগল ড্রাইভে তোমাদের জন্য আপলোড করে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সটা টাইটেলটা নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেখানে আসছে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে ডাউনলোড নোটিফিকেশন দিয়ে একটা লিঙ্ক, সেটা ডাউনলোড করলে দেখবে সেটার নিচে সাইডে এমন করে 2টো অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে, সেগুলো তোমরা স্ক্রিনশট তুলে প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে। দেখে রাখছো প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লিখবে ইন ড্যাশ ইউনিট এয়ারফোর্স স্টেশন কোনটা সেটার নাম লিখবে, সবগুলো ফিল আপ করবে। যেমন পোস্ট অ্যাপ্লাইড ফর নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ফটো লাগাবে এখানে, ফটো লাগাবে এখানে, ফটো লাগাবে এখানে, সবকিছু ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে এনভেলপে তোমরা কোথায় পাঠিয়ে দেবে, অ্যাড্রেসটা কোথায় করবে, যেই এয়ারফোর্স স্টেশনের জন্যই তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, যেমন ধরো এই ওয়েস্ট বেঙ্গল, তোমরা কি লিখবে, টু দ্য এয়ার অফিসার কমান্ডিং কমা এয়ারফোর্স স্টেশন অর্জন সিং কমা পানাগড় কমা ওয়েস্ট বেঙ্গল 713148, এটাই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। ইটস বেটার তোমরা স্পিড পোস্টে পাঠিয়ে দিও, তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা এক্ষুনি অ্যাপ্লাই করো।
কাউর যাতে এটা মিস না হয়, ঠিক আছে? একদম রেগুলার সরকারি চাকরি গ্রুপ সি, কেরিয়ার অ্যাসপেক্টস খুব ভালো, স্টার্টিং স্যালারি অনেক বেশি কম্পেয়ার টু দ্য স্টেট গভর্নমেন্ট জব। সো তোমরা অ্যাটলিস্ট ট্রাই করো যতদিন তোমাদের বয়স আছে, ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেয়ার করো, সবাইকে চাকরির ব্যাপারে জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে জানতে পারে অ্যাবাউট দিস গোল্ডেন অপরচুনিটি, ঠিক আছে? আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট পেয়ে যাবে, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস পেয়ে যাবে, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী, পেনশনারদের আপডেট, সবকিছু অন টাইমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি, কোনো চাকরির আপডেট আমরা মিস হতে দেবো না। সো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।